সিজন 1 এ আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি জুবায়ের হোসেন। এবারে লেকচারে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে অ্যাকশন বার নিয়ে কাজ করতে হয়, অ্যাকশন বারের কালার টালার এগুলো নিয়ে কিভাবে আমরা কাজ করতে পারি। অ্যাকশন বার আসলে কোনটা বলেন তো? অ্যাকশন বার এই যে যেমন আমি একটা অ্যাপস অন করেছি এখান থেকে সিস্টেমের গুগলের জিমেইল অ্যাপ। এই যে উপরে দেখতে পাচ্ছেন গ্রে কালারের একটা অংশ, এই অংশটাকে আমরা বলি অ্যাপ বার বা স্ট্যাটাস বার। ওকে, সো এই অংশটা কিভাবে আসলে নিয়ন্ত্রণ করা যায়, এর কালার কিভাবে আমার অ্যাপসের থিমের সাথে মিল রাখতে পারি সেটা নিয়ে আমি কথা বলবো। সো আমরা যেমন গুগল ক্রমে যদি চলে যাই, যেমন দেখেন গুগল ক্রমের এটা ব্ল্যাক কালো। সো আপনি আসলে আপনার অ্যাপসের সাথে মানানসই কোনো একটা কালার ইউজ করবেন। এই যে ফটোসে গেলে যেমন দেখেন এটা সাদা রেখেছে, এই যে ফটোসে যদি আমরা যাই এটা এরকমভাবে এই ডিজাইনটা আসলে ডেভেলপার করেছে ফর এক্সাম্পল, আর উপরের অংশটা সাদা রেখেছে, যেটা আসলে আমরা আমাদের যেই অ্যাপসটা রানিং অ্যাপস সেটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখন জাস্ট কিছুই নাই, হেল ওয়ার্ল্ড একটা কিছু। সো এটা রান করলে আমরা দেখতে পাচ্ছি উপরের অংশ একেবারে সাদা। সো আপনার প্রয়োজন অনুসারে আপনি কিভাবে এই অংশটা এই স্ট্যাটাস বারকে নিয়ে কাজ করতে পারেন, এটা কালার চেঞ্জ করতে পারেন, সেটা আজকের লেকচারে বোঝাবো। তো চলেন আমরা চলে যাই আমাদের মেইন অ্যাক্টিভিটিতে। মেইন অ্যাক্টিভিটি থাকে কোথায়? জাভা ফোল্ডারের মধ্যে, রাইট? আমাদের প্যাকেজ নেমের মধ্যে মেইন অ্যাক্টিভিটি। আমি জাস্ট সিম্পল বেসিক একটা অ্যাক্টিভিটি নিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। সো আমি লেকচারটা আপডেট করছি। এর আগে কয়েক মাস আগেও এই ব্যাপারটা ছিল না, এই যে অনক্রিয়েট বান্ডেলের মধ্যে জাস্ট সেট কন্টেন্ট ভিউ থাকতো, আগে এটা ছিল না, এটা নতুন আপডেট। এখন যেটা ব্যাপার হয়েছে, এই নতুন যে কোডগুলো এসেছে এটা অ্যান্ড্রয়েড 15-এর জন্য কাজ করে এবং এর বাইরে স্ট্যাটাস বারের কালার চেঞ্জ করা, অ্যাপ বারের কালার চেঞ্জ করা, আগের যে মেকানিজমগুলো ছিল থিম থেকে, এগুলো এখন আর ওয়ার্ক করে না। স্পেশালি গুগল প্লে স্টোরে যখন আপনি অ্যাপ পাবলিশ করতে যাবেন তখন নানা রকম ওয়ার্নিং আসবে। সো এই জন্য লেটেস্ট যে গুগলের বিহেভিয়ারাল চেঞ্জ আসছে ওইটাকে মেনে আসলে আমাদের শেখা উচিত। চলেন আমরা প্রথমে যে লাইনটা অটোমেটিক এসে পড়ে, আমরা যখনই কোনো অ্যাক্টিভিটি বানাই আমরা দেখতে পাই একটা লাইন, সেটা হচ্ছে এজ টু এজ ইনেবল। ওকে, এজ টু এজ ইনেবল বলতে কি বোঝায়? এজ টু এজ ইনেবল বলতে বোঝায় এজ টু এজ ইনেবল ট্রু করে দেওয়া, তাই তো? এজ টু এজ ইনেবল ট্রু করা মানে হলো একদম এই যে এজ থেকে, মানে এই কোণা থেকে এই কোণা, এই কোণা থেকে এই কোণা এনেবল করে দিছে। তার মানে আপনার অ্যাপস এই কোণার থেকে এই কর্নার পর্যন্ত অ্যাপসটা নিয়ে নিতে পারবে জায়গাটা। তারপরে আসেন এই লাইনটার মাধ্যমে কি বোঝাচ্ছে? ভিউ কম্প্যাক্ট ডট সেট অন অ্যাপ্লাই ইনসার্ট লিসেনার। এই লাইনটার মাধ্যমে বোঝাচ্ছে, দেখেন ফাইন্ড ভিউ বাই আইডি art.id.main। এই আইডি মেইন কার আইডি? আসলে আপনি যখনই একটা বাই ডিফল্ট অ্যাক্টিভিটি তৈরি করেন তখন আসলে আপনার যে অ্যাক্টিভিটি এক্সএমএল, ওই এক্সএমএলের যে প্রথম মাদার মানে কন্টেইনারের যে প্রথম কন্টেইনার, সেটা হতে পারে কনস্ট্যান্ট লেআউটে, সেটা হতে পারে লিনিয়ার, হতে পারে রিলেটিভ। সো আপনার সেইটার আইডি ধরা থাকে মেইন। সো এটার আইডি যদি মেইন না থেকে অন্য কিছু থাকতো তাহলে এখানে সেই আইডিটা নিয়েই কাজ করা হতো। ওকে, তার মানে আপনার যে মাদার লেআউট, মেইন যে লেআউটের মধ্যে বাকি অংশগুলো এসে পড়বে, সেই মাদার লেআউটটার মধ্যে আসলে এই ফাংশনটা ওয়ার্ক করতেছে। এই ফাংশনটার কাজ কি? এই ফাংশনটার কাজ হচ্ছে সিস্টেম বারের যে হাইট আছে, এই যে সিস্টেম বার বলতে কি বোঝাচ্ছি, যেমন আমি ডিভাইসে বোঝাচ্ছিলাম, এখানে গুগলের নিয়ে বোঝাচ্ছিলাম, ফর এক্সাম্পল জিমেইল। সো এই যে সিস্টেম বার, এই সিস্টেম বারের যে হাইট আছে, এই সিস্টেম বারের হাইট অনুযায়ী লেফট রাইট সব দিকে প্যাডিং করে দিছে, যাতে করে আপনার অ্যাপসটা এইটার মধ্যে ঢুকে না যায়। তার মানে সোজা কথা, এই কোডটা আসলে প্যাডিং করার কাজে ব্যবহার করা হয়েছে। দেখেন সেট প্যাডিং সিস্টেম বার লেফট, টপ, রাইট, বটম, ওকে, চারদিকে আসলে প্যাডিং করার কাজে ব্যবহার হয়েছে। এখন আসেন আমি যদি এই লাইনগুলো উঠাই দেই, ধরেন আপনাদের বোঝার স্বার্থে আমি আবার ফিরে নিয়ে আসবো, ডোন্ট ওয়ারি। আমি যদি এটাকে আবার রান করি আমার হ্যালো ওয়ার্ল্ড প্রজেক্টটাকে, তাহলে আমি দেখব এই দেখেন সিস্টেম বার মানে উপর থেকে নিচ পর্যন্ত আপনার এস টু এস কানেক্টেড না। ওকে, এস টু এস কানেক্টেড না, তার মানে হলো বাই ডিফল্ট একটা সিস্টেম বারের কালার এসে পড়তেছে। সো আমরা যদি উপরের অংশটা রাখি, ধরেন এস টু এস ইনেবল, এইটা আমরা রাখতেছি, বাট এই যে প্যাডিং করার ব্যাপারটা যদি আমি তুলে দিই তাহলে কি দাঁড়ায়? দেখেন কি দাঁড়ায়। এটা আমরা এইভাবে বুঝতে পারবো না, এটা আমরা বুঝতে পারবো যদি এই টেক্সট ভিউটাকে আমরা ফুল জায়গা ধরে দিই। ফর এক্সাম্পল এটার ম্যাচ প্যারেন্ট এবং এটার হাইটও দিলাম ম্যাচ প্যারেন্ট এবং এইটার একটা ব্যাকগ্রাউন্ড বসে আসি, চলেন তাহলে বুঝতে পারবেন যে আসলে ঘটনাটা কী ঘটে। 1 2 3 4 5 6 এই যে কালো কালার করে দিছি, এটা কালো বা অন্য একটা কালার দিয়ে দিই, ফর এক্সাম্পল গোলাপি কালার। সো এবার যদি আমি রান করি তাহলে পার্থক্যটা দেখেন। এবার আপনি খেয়াল করে দেখেন এই গোলাপি কালারটা আসলে কার ব্যাকগ্রাউন্ড বলেন তো? টেক্সট ভিউ, রাইট? টেক্সট ভিউ যেটা আসলে আপ টু বটম পড়াটা আছে।
তাহলে এই টেক্সট ভিউ গোলাপি কালার ব্যাকগ্রাউন্ড এবং তার মধ্যে আছে হ্যালো ওয়ার্ল্ড একদম শুরুতে। তাহলে এই হ্যালো ওয়ার্ল্ড এবং এই গোলাপি কালারটা আমার কোথায় চলে গেছে দেখেন, একদম ওই উপরে আমার চার্জ যেখানে দেখায় তারও উপরে উঠে গেছে এবং এটা এর মধ্যে লেপ্টে গেছে। তাহলে এবার বুঝতে পারলেন যে এই কোডটার মানে কি? এই কোডটার মানে হলো এটা যাতে লেফটে না যায় তাই প্যাডিং রাখা, সিস্টেম বার টপ রাইট প্যাডিং রাখা। কার এগেনস্টে প্যাডিং রাখা? মেইনের এগেনস্টে। এই যে ফাইন্ড ভিউ বাই আইডি @id.main, মেইন কার আইডি? আমি যখন একটা অ্যাক্টিভিটি তৈরি করি অটোমেটিক এসে পড়ে প্রথম যে কন্টেইনারটা, হতে পারে কনস্ট্যান্ট, হতে পারে লিনিয়ার অথবা রিলেটিভ অথবা এনি টাইপ অফ কন্টেইনার। সো এই আইডিটা জাস্ট এখানে অ্যাসাইন করে দেওয়ার মানে হলো যে তুমি লেফটে দিও না, একেবারে আমার সিস্টেম বারকে বাদ দিয়ে কাজ করো। এই দেখেন এবার সিস্টেম বারকে বাদ দিয়ে কিন্তু কাজ হচ্ছে, মানে এই আমার যে ভিতরকার কম্পোনেন্টসগুলো, এই কম্পোনেন্টসগুলো আসলে সিস্টেম বারকে বাদ দিয়ে কাজ করে। আমার মনে হয় ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। অলরাইট, সো এবার আসেন, আমি যদি চাই যে এই অংশটা সাদা না থেকে অন্য একটা কালার হোক, আমার নিজস্ব একটা কালার হোক, তাহলে কিন্তু সেই কালারটা আমরা খুব সহজে করতে পারি। আগে অনেক ঝুঁকি ঝামেলা করে করতে হতো, থিমের মধ্যে দিয়ে করতে হতো, বাট এখন এই অ্যান্ড্রয়েড 15-এ বিহেভিয়ারাল চেঞ্জের কারণে জিনিসটা আরও সোজা হয়েছে, বাট একটু পরিবর্তন হয়ে গেছে বিহেভিয়ার আর কি। সো এই স্ট্যাটাস বারকে এই উপরের অংশ এবং এই নিচের অংশ, এই যে দেখেন নিচে যে এই যে দাগের অংশটা, আপনি প্রত্যেকটা ফোনে দেখবেন এরকম থাকে। নিচে এই যে এখানে ব্যাকে যাওয়ার সুযোগ থাকে, মেনু থাকে, অপশন থাকে, এখানে থাকে, এবং উপরের অংশ, এটার কালার যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে আপনি কি করবেন? তাহলে এই যে আপনার মেইন অংশটা, অ্যান্ড্রয়েড মেইন, এইটার ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবেন একটা, এটার ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবেন। ফর এক্সাম্পল এটার ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম আমরা প্রথমে ব্ল্যাক, কারণ আমি ব্ল্যাকের ঘড়ি মুখস্থ আছে, এবং আমি যদি এটা এই কালার সবুজ কালার দিয়ে দিই, গ্রিন কালার, তাইলে আলটিমেটলি কী হইলো, আমার যে পুরো ব্যাকগ্রাউন্ডটা মানে মাদার যে প্রথম যে মানে কনস্ট্যান্ট লেআউট বা রিলেটিভ লেআউট বা লিনিয়ার লেআউট, প্রথম যে লেআউটটা মাদার আর কি, ওকে, এই পুরা লেআউটের যে মাদার, তার আইডি যার মেইন, তার ব্যাকগ্রাউন্ড আপনি যেটা দিবেন ওইটাই হবে আসলে স্ট্যাটাস বারের কালার, মনে থাকবে? অলরাইট, সো এবার আমরা একটু রান করে দেখি, তাহলে ব্যাপারটা পুরোপুরি বুঝতে পারবো। দেখেন স্ট্যাটাস বারের কালার চেঞ্জ হয়ে গেছে, উপরেও সবুজ নিচেও সবুজ। অলরাইট, এই হচ্ছে বেসিক ব্যাপার। এখন আপনার কাছে মনে হতে পারে যে আমি যদি মেইন মাদার, এই মাদার কন্টেইনারের একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে ফেলি এবং এই টেক্সট ভিউটা যদি পুরোটা না হয়ে র্যাপ কন্টেন্ট হইতো, এটা যদি হাইট র্যাপ কন্টেন্ট হইতো, তাহলে কেমন ব্যাপারটা হইতো? অলরাইট, এবার আপনি খেয়াল করে দেখেন যে আপনার পুরো স্ক্রিনটা আসলে সবুজ হয়ে গেছে, তার মানে স্ট্যাটাস বার উপর এবং নিচ সব সবুজ হয়ে গেছে। আপনার টেক্সট ভিউ যেহেতু র্যাপ কন্টেন্ট, তাই ছোট্ট করে মাঝখানে আছে। আপনার যদি মনে হয় যে স্ট্যাটাস বারের কালার চেঞ্জ করবেন শুধুমাত্র আর বাকি সব কিছু সাদা থাকবে, তাহলে খুব সিম্পল একটা টেকনিক অবলম্বন করেন। স্ট্যাটাস বারের পেটের মধ্যে একটা লিনিয়ার লেআউট নেন বা রিলেটিভ লেআউট নেন, হোয়াটএভার আপনার যেটা খুশি, বা যে কন্টেইনার ফ্রেম লেআউট, যে কন্টেইনার নিয়ে কাজ করতে ইচ্ছা করে সেরকম একটা কন্টেইনার নেন। রিলেটিভ লেআউট, এটার ম্যাচ প্যারেন্ট দিলাম, ম্যাচ প্যারেন্ট ফর এক্সাম্পল হাইটও দিলাম আমি, ম্যাচ প্যারেন্ট মানে পুরাটা ওকে জায়গা দিয়ে দিব, হাইটও ম্যাচ প্যারেন্ট দিয়ে দিলাম, এবং এই রিলেটিভ লেআউটের পেটের মাঝখানে ধরেন আমি টেক্সট ভিউ বসাইলাম। এবার আসেন, এই যে রিলেটিভ লেআউটটা আমি নিলাম, এই রিলেটিভ লেআউটের আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে বলে দিলাম হোয়াইট। ওকে, ব্যাকগ্রাউন্ড হোয়াইটের কালার কোড হচ্ছে 1 2 3 4 5 6, 6টা শূন্য। অলরাইট, সো এবার আসেন যে এইটার আমি টেক্সট ভিউটাকে একদম মিডলে রাখি, সেন্টার horizontal 2 and then center vertical is true. Very simple. দেখেন এবার যদি আমি রান করি, আমার স্ট্যাটাস বারের কালারটা ঠিকই সবুজ আসতেছে। দেখেন স্ট্যাটাস বারের কালার উপরে নিচে ঠিকই সবুজ আসতেছে, বাট মাঝখানের পুরো অংশটা সাদা। কেন? আমি সহজ একটা টেকনিক অবলম্বন করছি, যেহেতু এই সিস্টেমটা মেইনের সাথে কানেক্টেড, এই যে মেইনের সাথে কানেক্টেড, সো আমি মেইন যেহেতু স্ট্যাটাস বারের কালারকে নির্ণয় করে, তাই আমি এর ব্যাকগ্রাউন্ডটা সবুজ দিয়ে রাখলাম, বা আমি যেটা দিতে চাই সেই কালারটা দিয়ে রাখলাম, এবং এর মধ্যে আমি আরেকটা কনস্ট্যান্ট লেআউট নেন বা রিলেটিভ লেআউট নেন, যা নিয়ে কাজ করতেছেন, তাকে আমি ফুল জায়গাটা বসাই দিলাম, ফুল জিনিসটা দিয়ে দিলাম জায়গা, এর পেটের মাঝখানে আমি যাবতীয় কোড বা আমার সব কিছু লিখলাম। জিনিসটা একই, কারণ কন্টেইনার একটার পেটে একটা বসতে পারে। জাস্ট আপনি কম্পোনেন্ট ট্রিতে যদি যান, এখানে দেখা যাচ্ছে, এই যে দেখেন, জাস্ট আপনি মাদার যে মেইন, এই মাদারকে টাচ করবেন না, মাদারের মধ্যে আপনি
আরেকটা রিলেটিভ লেআউট অথবা আরেকটা কন্টেইনার নেবেন এবং তার পেটের মধ্যে যাবতীয় কোড করবেন, যাবতীয় আপনার ডিজাইন করবেন, তাহলেই তো হিসাবটা চুকে গেল। তাতে করে আমাদের লেটেস্ট আপডেট এবং লেটেস্ট ভার্সন অনুযায়ী আমরা আসলে কাজ করতে পারলাম। সো দেখেন, আপনি যদি মাদার বা মেইন যে অংশ, এটার যদি কালার অন্য একটা কালার দেন, ধরেন এই গোলাপি কালারটা ব্যবহার করতেন, তাহলে আসলে স্ট্যাটাস বার অটোমেটিক্যালি আবার চেঞ্জ হয়ে যাচ্ছে। স্ট্যাটাস বার অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে এবং সব স্ক্রিনের জন্য এটা সুন্দরভাবে কাজ করবে। সো এই টেকনিকটা ব্যবহার করে স্ট্যাটাস বারের যে কালার, এই কালারটার সাথে ম্যাচ করতে পারেন। আর বুঝতেই পারছেন, এই কোডটা আমি এখন বুঝাই দিলাম। এই কোডের মানে হলো স্ট্যাটাস বারের জায়গাটা তুমি ছেড়ে তারপরে কাজ করো। এই যে উপরের এবং নিচে এই স্ট্যাটাস বারের পেটের মধ্যে লেপটায় যাও না, এর মধ্যে ঢুকে যাও না, সোজা কথা। বুঝতে পারছেন? এই হচ্ছে 2 লাইনের কোড। আর প্রথম লাইনের কোডের মানে কি? S2 এজ ইনেবল। এটার মানে হলো যে তুমি S2 এজ ইনেবল করে দাও। সো লেটেস্ট অ্যান্ড্রয়েড 15 বা লেটেস্ট যে আপডেটগুলো আসছে, এই আপডেটগুলো আসলে কিছু বিহেভিয়ারাল চেঞ্জ নিয়ে আসছে, এই আর কি। আর আমরা যে প্রোগ্রামিংগুলো শিখবো, ভ্যারিয়েবল ডিক্লারেশন করা, হোয়াট এভার, আমরা যে প্রোগ্রামিংগুলো শিখেছি সেগুলো সবসময় সিমিলার থাকবে, এগুলোর কোনো পরিবর্তন নাই। জাস্ট কিছু বিহেভিয়ারাল স্ট্যাটাস বারে সেই টুকটাক কিছু পরিবর্তন আসে। আশা করি লেকচারটা আপনাদের কাজে এসেছে। আপনি যদি এইভাবে এই টেকনিকে স্ট্যাটাস বার নিয়ে কাজ করেন, তাহলে আসলে গুগল প্লে স্টোরেও কোনো ওয়ার্নিং বা এরকম কিছু দেবে না। আর সবাইকে আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা শুধুমাত্র সিজন 1-এ প্রচুর প্র্যাকটিস করবেন, প্রচুর হোমওয়ার্ক জমা দিবেন, প্রচুর শিখবেন, বাট অবশ্যই গুগল প্লে স্টোরে তাড়াহুড়া করে যাবেন না। গুগল প্লে স্টোরে তাড়াহুড়া করে গেলে অ্যাকাউন্ট টার্মিনেশনের সম্ভাবনা থাকবে যদি পলিসিগুলো আপনারা মেনে না চলেন। তাই অবশ্যই আমাদের সিজন 1-এ যে পলিসিগত আপডেটগুলো আছে, আমি নিয়মিত আপডেট করার চেষ্টা করছি, এই পলিসিগত আপডেটগুলো ভালো মতো দেখে নেবেন। সিজন 2-3 সুন্দর করে শেষ করবেন। আমাদের সিজন 2-3 নিশ্চয়ই আপনার এনরোল করা আছে, না করা থাকলে বান্ডেল থেকে দ্রুত এনরোল করে নিতে পারেন, কোর্স ফি বেড়ে যেতে পারে। সো সিজন 2-3 সুন্দরভাবে শেষ করবেন। সার্ভার, এপিআই, সব ধরনের অ্যাডভান্স লেভেলের ফিচার, উইজেট, এগুলো শিখে তারপরে আমরা সুন্দর কাজ করে প্লে স্টোরে যাব। তাড়াহুড়া করে প্লে স্টোরে যাব না, তাতে করে ভুল হবে। গুগলের পলিসি টলিসি ইত্যাদি সমস্যা পড়লে ইত্যাদি নিয়ে আমরা ভুল বুঝে দেখা গেছে অসুবিধার মধ্যে পড়ে যেতে পারি। দ্যাটস ওয়াই সবসময় আমি রিকমেন্ড করবো সিজন 1-2-3 শেষ করে অ্যাডভান্স লেভেলের প্রোগ্রামার হয়ে তারপরে প্লে স্টোরে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী লেকচারে।